নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে চলে আসলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ঢোকার ডালনা বা ডালের ডালনা। এক এক অঞ্চলে এটার এক একটা নাম। তো আমাদের এখানে ডালের ডালনাই বলে, তো ঢোকার ডালনাও বলে। তো যাই হোক, এটা করার জন্য প্রথমে আমি এখানে বুটের ডাল আগে থেকে এখানে আমি ভিজিয়ে রেখেছি। তো বড়ি তৈরি করার জন্য প্রথমে এই ডালটাকে ভিজে রাখতেই হবে। তো ভালো হয় যদি একদিন ভিজে রাখা যায়, তবে আমি রাতের বেলায় ভিজে রেখেছিলাম। এটা দুপুরে শিলপাটার নোড়ায় বেটেছি। তো শিলপাটার নোড়ায় বাটা খুবই কষ্টকর। তোমাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারে বেটে নিও। তো আমার এই যে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাতে লবণ, পরিমাণ মতো হলুদ, এখানে আমি ভাজা বাটনা জিরে, ধনে আর পাঁচফোড়নের মশলাটা অল্প করে দিয়ে দিলাম টেস্টের জন্য। তবে অনেকেই এটার ভেতর পেঁয়াজ কুচি, রসুন কুচি ইউজ করে, কিন্তু আমার মনে হয় ওই দুইটা দিলে কাঁচা কাঁচা থাকে ভেতরে। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিলাম অল্প করে, যাতে একটু ঝাল ঝাল হয়। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম। আরেকটা বিষয়, আমি এখানে একটু জল নিয়ে ডোটা একটু পাতলা পাতলা করে নিয়েছি, কারণ যদি পুরো হয়ে যায় তাহলে ভিতর থেকে কাঁচা কাঁচা থাকে, তখন খেতে ভালো লাগে না। কারণ এখানে আমি বড়িটা শুধুও খেতে পারি, আবার রান্না করেও খেতে পারি। এই জন্য আমি দুইভাবেই এটা তৈরি করব। তো এখানে দেখো এরকম পাতলা হবে, খুবই সফট হবে। তবে এখানে আমি ডোটা মেখে ফ্রিজে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেস্টে রাখার পর তোমরা দেখতেই পাচ্ছ এরকম সফট একটা ডো তৈরি হয়েছে। তো এটা হাতে নেওয়ার পর আমার ভীষণ আরাম লাগছিল। এবার আমি গোল গোল করে ভেজে নেব। তবে আমি বড়িগুলো একটু ছোট ছোট সাইজ করেই ভেজে নিচ্ছি, কারণ তোমাদের ইচ্ছা মতো তোমরা বিভিন্ন শেপে এটা ভাজতে পারো। তো যাই হোক, আমি একটা একটা করে এবার বড়ি দিয়ে দিলাম। আমার সুবিধার্থে আমি ছোট ছোট করেই আমি ভাজি। ছোট ছোট করে ভাজলে এই একটাই সুবিধা, একসাথে অনেকগুলো দিয়ে ভাজা যায়। তো যাই হোক, এটা আমি হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমার ভাজা কমপ্লিট। তো দেখো, এই যে শেষমেশ আমি খাওয়ার জন্য এগুলো আলাদা করে রেখেছিলাম। তো যেহেতু রান্না করেছিলাম এই জন্য ভাইকে বলছিলাম তুই একটু ভিডিওটা করে দে, তো ও আমার ভিডিওটা করে দিয়েছিল। তো যাই হোক, আমার একটু উপকারই হলো। তো এইগুলো আমি খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর বাদ বাকি বড়িগুলো আমি ঢোকার ডালনার জন্য রান্না করব। তো চলো, রান্নার জন্য আমি এখানে বাকি ডালের বড়াগুলো আলাদা করে রেখে দিলাম। ঢোকার ডালনায় আমি আলু ইউজ করবো, তো এই কারণে আমি আলুগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তবে তোমরা যে কোনো সাইজে আলু কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি ওই ভাজা তেলেই আলুগুলোকে ভেজে নেব। তো আমি এখানে কোনো রকম হলুদ ইউজ করিনি, শুধুমাত্র আমি লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করেও ভাজা যাবে না। যাই হোক, আমি এগুলোকে তুলে আলাদা একটা বাটিতে রেখে দিলাম। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর মরিচ বাটা একসাথে বেটে রেখেছি। এবার কড়াইতে সরিষার তেল গরম করে আমি এবার পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে একটু লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব। এবার আমি এটাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা বাটা আমার একটু কম মনে হয়েছিল, এই কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু মশলা একটু সাইড থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে না লেগে যায়, এই কারণে আমি জিরে আর ধনে বাটার ভেতর জল মিশিয়ে এখানে আমি কষাবো। তো 2 মিনিট কষানোর পর আমি এর ভেতর আলুগুলো দিয়ে দেব। এই যে আমার কষানো হয়ে গেছে, তো রঙটা খুব সুন্দর হয়েছে। এবার আমি ভেজে রাখা ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো দুধ আর জল অ্যাড করে দিলাম। এখানে ঝোলের পরিমাণটা আমরা যেহেতু একটু বেশি খাই, জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর দুধ পরিমাণ মতো দিয়েছি, তাতে একটু কালারটাও সুন্দর হয়। আর স্বাদ মতো একটু গুড় দিয়েছি, তোমরা চিনিও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আবার একটু লবণ হলুদ অ্যাড করে দিয়েছি, যাতে পানসা না হয়ে যায়, কারণ জল দিলে পানসা হয়ে যায়। তো যাই হোক, ঝোলটা এরকম যখন ফুটবে, ফোটার পরই তোমরা এর ভেতর ডালের বড়াগুলো দিয়ে দিবা, যেগুলো ভেজে রেখেছিলে। এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খুলে এই যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার আমি গরম মশলা বাটা এর ভেতর দিয়ে দিলাম। তো দেখো, রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আমরা একটু ঝোল ঝোল খাই, এই জন্য হালকা একটু ঝোল ঝোল করেই রাখলাম।
তো নামানো শেষে এই যে আমার ডালের ডালনা বা ঢোকার ডালনা। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।